বারবার কাছাকাছি গিয়েও থমকে যাওয়া, সেমিফাইনাল ও ফাইনালে আটকে পড়া, ঠিক যেন 90 ছোঁয়ার পর ব্যাটসম্যানদের সেঞ্চুরির আগে কাটা পড়ার মতো। অবশেষে সেই ফাঁড়া কাটিয়ে শিরোপার আলোয় উদ্ভাসিত হতে পেরেছে ভারত। কিংবদন্তি ভারতীয় ব্যাটসম্যান সুনীল গাভাস্করের চোখে যা দুর্দান্ত এক সেঞ্চুরির মতো। 11 বছরের খরা কাটিয়ে এবার আন্তর্জাতিক ক্রিকেটে আইসিসি ট্রফি জয়ের স্বাদ পেয়েছে ভারত। 2013 চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর 2014 টি-20 বিশ্বকাপে ফাইনালে তারা হারে শ্রীলঙ্কার কাছে। 2015 ওয়ানডে বিশ্বকাপ ও দেশের মাঠে 2016 টি-20 বিশ্বকাপে তারা বিদায় নেয় সেমিফাইনাল থেকে। 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের কাছে পরাজিত হয় ফাইনালে। 2019 ওয়ানডে বিশ্বকাপ ও 2022 টি-20 বিশ্বকাপে আবারও সেমিফাইনালে শেষ তাদের অভিযান। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সবচেয়ে বেদনাদায়ক হারের অভিজ্ঞতা তাদের হয় গত নভেম্বরে। দেশের মাঠে ওয়ানডে বিশ্বকাপে প্রবল প্রতাপে অপ্রতিরোধ্য গতিতে ছুটে অপরাজিত থেকে ফাইনালে ওঠার পর হেরে বসে অস্ট্রেলিয়ার কাছে। দীর্ঘ হতাশার সে প্রহর পেরিয়ে এবার ফাইনালে জয়ের ধরনও তাদের আনন্দ বাড়িয়ে দিয়েছে বহু গুণে। ভারতের কাছে সেই ফাইনালের হারই আবার এখনও হজম হচ্ছে না ডেভিড মিলারের। বেশ কিছু সময় পেরিয়ে গেলেও মিলারের হৃদয় এখনও হতাশায় সিক্ত, কিছুতেই থামছে না তার ভেতরে বেদনার বৃষ্টিপাত। ফাইনালে দলের শেষ ভরসা ছিলেন এই মিলারই। একদম নাগালে থাকা ট্রফিটা তার চোখের সামনেই ক্রমে দূরে সরে গেছে। ফাইনালের পর অশ্রুসিক্ত মিলারকে সান্ত্বনা দিতে চেষ্টা করেছেন স্ত্রী সতীর্থরা। তবে 2 দিন পরও যে তিনি সেই ঘোর থেকে বের হতে পারেননি, সোমবার নিজেই তা জানালেন সামাজিক মাধ্যমে। লিখলেন তিনি বিধ্বস্ত। 2 দিন আগে যা হয়েছে তা হজম করা এখনও কঠিন, ভাষায় প্রকাশ করতে পারবেন না কেমন লাগছে তার। তবে দুঃসহ এই প্রহরেও নতুন আলোয় স্বপ্ন দেখছেন দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ এই ব্যাটসম্যান।